গুড মর্নিং ফ্রম নিউ মাল জাংশন। আমি অশ্বত্থামা। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যেটা গতকাল রাত 8:35-এ শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছিল এবং এখন সকাল 10:20 এই নিউ মাল জাংশনে পৌঁছলাম। প্রায় নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 20 মিনিট লেটে এসে পৌঁছলাম। চা আর বিস্কুট খেয়ে ট্রাভেলার বাসে করে প্রায় 11 কিলোমিটার পাড়ি দিয়ে রিসর্ট বিনায়ক মূর্তিতে পৌঁছালাম। আর এখন বাজে প্রায় 11:45। না ঘাটুকে ভালো দিলে ঘাটু আবার আসবে, আন্দামান যাবে। ভালো দিলে আসবে, তারা আসবে। দূরের থেকে দেখতে হবে। সবই পাকা লাগে। কি জিনিস? পাকা একদম। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। অনেক আছে গো, ভিতরে ভিতরে পুরো হলুদ। অনেক আছে, অনেক। এই বাবা কতগুলো লগা ফেলে পড়ে না। না খবরদার না। রিসর্টটা কিন্তু খুব সুন্দর। আমাদেরকে দেওয়া হয়েছে কটেজ রুম, যা আমাদের খুব পছন্দ হয়েছে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই ট্যুরে আমার সাথে আছেন আমার দাদা, গোপা আর বৌদি এবং গ্রুপের অন্যান্য সাথীরা। রুম আর পরিবেশটা কিন্তু বেশ ভালো। অনেক রকম ফুল আর ফলের গাছ দিয়ে ভরা। খুবই সুন্দর জায়গাটা। আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইং করতে। সুন্দর মনমুগ্ধকর সবুজ চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছলাম আজকের প্রথম গন্তব্য রকি আইল্যান্ডে।
এরপর আমাদের পরবর্তী গন্তব্য অসাধারণ সুন্দর এক উপত্যকা স্যামসিং। আই লাভ স্যামসিং লেখার সামনে অসংখ্য মানুষ ফটো তোলার জন্য এত ভিড় করেছিল যে আমি আর আলাদা করে ফটো তোলার কোনো সুযোগই পেলাম না। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম গরুমারা জঙ্গল সাফারি করতে। কি ভীষণ ঠান্ডা, আমরা সবাই শীতে কাহিল হয়ে পড়েছি। কি অবস্থা? মাত্র 11 ডিগ্রিতে এই অবস্থা। আমাদের অবস্থা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এখন আমরা অপেক্ষা করছি গাড়ির পারমিশনের জন্য। চারদিকে কি ঘন কুয়াশা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল, আর ঠান্ডায় আমাদের অবস্থা যেন আরও শোচনীয় হয়ে আসছিল। প্রত্যেকটা গাড়ির সঙ্গে ছিলেন একজন করে গাইড, যিনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছিলেন। ধরে গিয়ে নতুন পাতা আসবে না? হ্যাঁ, ধরে গিয়ে আবার নতুন পাতা হবে, ফল হবে। এই গরুমারা জঙ্গল সাফারিতে কয়েকটা ময়ূর ছাড়া কিছুই দেখার সৌভাগ্য হয়নি আমাদের। এই জঙ্গল সাফারির খরচ আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। আলাদা করে জনপ্রতি লেগেছিল 650 টাকা। হোটেলে ফিরে টিফিন করে আবার আমরা টোটো করে বেরিয়ে পড়লাম রাস্তার ধারেই সুন্দর একটা চা বাগান দেখতে। এরপর আমরা গেলাম জল ঢাকা নদী দেখতে। কি সুন্দর নীল টলটলে জলের ধারা আপন মনে বয়ে চলেছে আঁকাবাঁকা পথে। আমাদের জায়গাটা এত ভালো লেগেছিল যে আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে দিলাম। জলটা দেখে না খেতে ইচ্ছা করছে, এত পরিষ্কার জল। সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়ার জন্য। প্রায় 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম জলদাপাড়ার দেবরানী গ্রিনউড রিসর্টে। রিসর্টের আশেপাশের চা বাগান, পরিবেশ, রিসর্ট, ভিতরকার অতীব সুন্দর সুইমিং পুলের টলটলে জল আর ততোধিক সুন্দর রুম দেখে গোপাল তো আনন্দে নাচতে আরম্ভ করে দিল। রুমটা সত্যিই খুব সুন্দর ছিল। একটা কিং সাইজ বেড, সোফা, টি টেবিল, টি কেটেল, চায়ের সরঞ্জাম, ইন্টারকম, 2টো জলের বোতল, কাঠের আলমারি, বিশাল একটা আয়না, এসি, টিভি ইত্যাদি সব কিছুই ছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক দেখতে। আমাদের সাথে ছিলেন গ্রুপের অনেকে। ক্যামেরা কতখানি জাস্টিফাই করছে জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কি 2খানা ময়ূর আপন মনে নিজের জায়গাতে দাঁড়িয়ে চক্কর খাচ্ছে। আর একটা শুকনো গাছের ঠিক তলাটায় তুলে রয়েছে, যে দাঁড়িয়ে আছে গাছটা ঠিক তার তলায় নিচে তাকাও, সবুজ সবুজ। ডান দিকে তো? হ্যাঁ, ডান দিকে একটা আছে, বাঁ দিকে একটা আছে, মধ্যেখানে একটা আছে তুলে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তুলে রেখেছে।
ভিডিও নাকি না এটা এটা দেখতে পাচ্ছ দেখ গপ দেখতে পাচ্ছ এই যে বাসন দেখেছো বাসন বাচ্চা নাকি ওই যে ময়ূর গন্ডার ইয়া না হরিণের চারটে আছে এবার তাকাচ্ছে আমি ভিডিও লাগে হ্যাঁ ভিডিও তো এরা নিজেও জানি না ওই ঘাস পাতা আর কি বেঁধে দিয়েছে একবারে খেয়ে নেবে আর কি ছোট এটা এগুলো ছোট ওইটা সাথে তো প্লাস্টিক রয়েছে না কি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বাচ্চাদের অসম্ভব সুন্দর এই নৃত্য প্রস্তুতি দেখে আমরা হোটেলে ফিরে এলাম। এই জলদাপাড়া সাফারির জন্য জন প্রতি 850 টাকা লেগেছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই বাকিটা পরের ভিডিওতে কভার করব। আশা করি আমাদের এই ডুয়ার্স ভ্রমণ আপনাদের ভালো লাগছে। তাহলে অবশ্যই দেখুন পরবর্তী পর্ব। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।